Hello friends, welcome to my channel Ujjalar Study Home. আজ তোমাদের দেখাবো দশম শ্রেণীর গণিত 1.1 কোষে দেখি। তাহলে দেখা যাক। দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বইয়ে লেখা আছে যে সমীকরণকে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 তাকে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যখন যে চলরাশির ঘাত সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখন সেই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর ঠিক এই রকম আকারে থাকবে দ্বিঘাত সমীকরণ। ধরো এখানে চলরাশি আমরা তো জানি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে চলরাশি এক্স ওয়াই জেড, এগুলোকে চল বলা হয়। এবার এখানে হচ্ছিল আমার দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে সমীকরণকে এরকম আকারে লেখা যায় তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এবার বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা মানে একের অধিক পদ থাকলে, এখানে চলরাশি এক্স, এক্সের একটা পদ একটা পদ, তাহলে দুটো পদ আছে, ওর জন্য একের অধিক আছে বলে একে বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে। আর এক চলো বিশিষ্ট বহুপদী দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কোষে দেখি 1.1। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণটাকে দেখো এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় কিনা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখো এক্স স্কোয়ারের যে ঘাত এর সঙ্গে 1 আছে সহগ, এর সঙ্গে সহগ এ গুণ আছে, মানে সহগ মানে এর সঙ্গে যে গুণ আছে। এক্সের সহগ, এখানে এক্সের সহগ -7 আছে আর এখানে এক্সের সহগ বি আছে। তাহলে এই বহুপদী সংখ্যা মালার এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে লেখা যায় এই বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত টু, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 হলো একটি দ্বিঘাত মানে যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত 2 ওই জন্য দ্বিঘাত বহুপদী, যেহেতু একের বেশি পদ আছে বহুপদী, এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদ আছে, একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার নেক্সট 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আছে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আগে এই যে একটা জটিল আকারে আছে এটাকে হবে সরল আকারে প্রকাশ করতে হবে। 7x টু দি পাওয়ার 5, এক্সের সঙ্গে এক্স গুণ হবে, এক্স গুণ এক্স, আবার এই মাইনাস এক্সের সঙ্গে প্লাস 2 গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস। 7x টু দি পাওয়ার 5 এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x।
এইবার এই সমীকরণটাকে আমি এই দ্বিঘাত সমীকরণ আকারে যদি প্রকাশ করতে চাই, তুলনা করে নিই, তাহলে কি দাঁড়ায়? দেখো এইখানে এক্সের ঘাত x⁵, কিন্তু এখানে x², তাহলে তো মিলছে না। তাহলে এইখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5, তাই না? এক্সের সর্বোচ্চ ঘাত 5, এক্সের সর্বোচ্চ ঘাত 5। সুতরাং 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2, এটি একটি বহুপদী সংখ্যামালা নয়, সংখ্যামালা নয়। ঠিক আছে, নাম্বার 1 দাগের 3 নম্বর, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটাকে আমি এবার সরল আকারে প্রকাশ করি কিভাবে? এইটা হচ্ছিল এই 2x এর সঙ্গে x একবার গুণ, প্লাস আবার এই 2x এর সঙ্গে 5 গুণ, এটা গুণ হবে প্লাস 1। তাহলে 2x গুণ করলে x² প্লাস 5 আর 2 মাল্টিপ্লাই করলে 10 হয়, 10x প্লাস 1। তাহলে এই সমীকরণটাকে আমি যদি দ্বিঘাত সমীকরণ আকারে তুলনা করা পাই, কী হবে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো এখানে x² সর্বোচ্চ ঘাত 2 আছে, এইখানেও সহগ গুণ আছে, তো আছে, এর মান তাহলে 2 হচ্ছে। এইখানেও x এর সহগ b আছে, তার মানে 10। তাহলে এইটা আমার বহুপদী সংখ্যামালা হচ্ছে। তাহলে এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত কি? 2। সুতরাং 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 হলো একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার 4 নম্বরটা দেখা যাক কি আছে, 2x মাইনাস 1। দেখো এটাকে আমি যদি তুলনা করি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দুটোর মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে চলো মিলে গেছে। দেখো এক্স হচ্ছে চলো, এখানে এক্স চলো, কিন্তু ঘাত মিলেনি। ঠিক আছে, তাহলে এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত কিছু নেই, মানে 1। সুতরাং 2x মাইনাস 1 এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। কেমন? এবার দেখো 2 নম্বরে বলছে নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা তাও দেখো। তাহলে আমি প্রথমে এই 2-এর 1-এর অঙ্কটা শুরু করছি। দেখো অঙ্কটায় এই x-1টাকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এইটাকে যদি লব ধরা হয়, হর ধরে নাও 1। আমরা তো জানি কোনো সংখ্যার কিছু না থাকলে তলায় আমরা 1 ধরি। তাহলে আমি এটাকে 1 আর x লসাগু করলে x হয়।
এবার 1 আর এক্স যদি আমি ভাগ করি, 1 আর এক্স ভাগ করলে এক্সই হয়, তাহলে এক্স যেটা আসলো সেটা উপরটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে এক্স গুণ এক্স মাইনাস 1। ঠিক আছে, এবার নেক্সট প্লাস, এবার এক্স আর এক্স ভাগ করলে এক, এক আর এই এক গুণ করলে এক, 1 1 গুণ করলে 1 আর ইকাল টু 6, বা এই এক্সের সঙ্গে এই এক্স মাল্টিপ্লাই হলো, আবার এই এক্সের সঙ্গে 1 গুণ করতে, এক্স গুণ 1, এখানে 1 আছে রেখে দাও, নিচে এক্স 6, বা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স 1-এর সঙ্গে গুণ করলে এক্স, এটা 1 ইকাল টু, মনে রাখবে এইটা যেহেতু ভাগ আছে, এই এক্সটা যদি এ পাশে আসে গুণ হয়ে যায়, তাহলে 6 আর এক্স গুণ করলে 6x, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই 6xকে এ পাশে নিয়ে আসবো, তার প্লাস 6x আছে, এইটা যদি আমি এ পাশে নিয়ে আসি মাইনাস 6x, এটা প্লাস 1 আর এ পাশে এখন কিছুই নেই ওই জন্য 0, বা এক্স স্কোয়ার, এই যে এটাও এক্স আছে এটাও এক্স আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 আর ছখানে এক্স আর একখানে এক্স, 7খানে এক্স 7x, কিন্তু এখানে বড় যে সংখ্যাটা আছে তার চিহ্ন কি মাইনাস, মাইনাসটা বসালাম, প্লাস 1 ইকাল টু 0। এইবার আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এই সমীকরণ এই চলো মিশ্রিত আছে কি না দ্বিঘাত দেখে নিয়ে, এইটা দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্স স্কোয়ার দুটোর মধ্যেই আছে, আর এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, আর এইখানে হচ্ছে এ আছে, এই এক্সের সঙ্গে এর সহগ আছে -7, আর এটা হচ্ছে প্লাস বি, তাহলে তোমরা দেখে নাও, দেখো পুরো মিল আছে। অ্যাকচুয়ালি আমি যদি এইটা আমি এইভাবে দেখাই, এ ইকাল টু, এ কম্পেয়ার করছি দুটো সমীকরণকে, এ ইকাল টু এর সঙ্গে কী আছে 1, কিছু নেই মানে 1, তাহলে এর মান 1, এখানে বি ইকাল টু, দেখো এখানে বি আছে, এখানে বি কী হবে সহগ -7, আর সি হচ্ছে ধ্রুবক পদ, তাহলে সি কী হবে 1। ঠিক আছে, তাহলে এই অতএব এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে প্রকাশ করা যায়। এবার দাগের 2-এরটা, এক্স প্লাস 3/x ইকাল টু এক্স স্কোয়ার, বা এই এক্সের তলায় কিছু নেই মানে 1, 1 আর এক্স লসও করলে এক্স, 1 আর এক্স ভাগ করলে এক্স, এক্সেস মাল্টিপ্লাই করলে এক্স গুণ এক্স মানে গুণ করতে হবে, প্লাস এই এক্সেস মিলে গেলো তাহলে 1, তাহলে 3 ইন্টু 1 মানে এক্সকে এক্স ভাগ করলে 1, তাহলে এই 3-র সঙ্গে 1 গুণ করলাম, এটা এক্স স্কোয়ার, বা এক্স এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার 3, আর এই এক্সটা যদি ওপাশে যায় তাহলে গুণ হয়ে যাচ্ছে, এক্স কিউব হয়ে যাচ্ছে, বা এ পাশে নিয়ে আসো মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকাল টু এ পাশে কিছু নেই মানে 0। এবার এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এটা আমি তুলনা করছি, এইখানে এক্সের ঘাত কত আছে, এখানে কিউ আছে এখানে 2 আছে, তাহলে নিশ্চয়ই এটা আকারে প্রকাশ করা যাচ্ছে না, কেন দ্বিঘাত সমীকরণ আকারে আমি যখনই প্রকাশ করতে যাব এক্সের ঘাত 2 থাকবে, তাহলে অতএব এটি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 এই আকারে প্রকাশ করা যাবে না। 3 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 ইকাল টু 0। দেখে এখানে রুট ওভার আছে, আগে রুট ওভারকে ওঠাতে হবে। কিভাবে ওঠাতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2 এ পাশে রাখো আর ও পাশে -6 √xকে ও পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, রুট ওভারকে তুলতে গেলে উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এ পাশেও হোল স্কোয়ার করে দিলাম। এখানে লিখে দিতে হবে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এইটাকে মনে মনে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার, আর এই পাশে 6কে হোল স্কোয়ার করলে 6 6 36, আর রুটকে হোল স্কোয়ার করলে √x-কে হোল স্কোয়ার করলে এক্স বেরিয়ে আসে। বা 2 2 4 প্লাস 2 2 আর 2 গুণ করলে 4, ওটা 4 করে দিলাম, 4x স্কোয়ার প্লাস 2 2 4 আর এটা 36x এর পাশে রয়েছে। এবার x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস তার আগে আমি -36, এই +36xটা এই পাশে নিয়ে আসি, -36x প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে আমি কার সঙ্গে তুলনা করছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এইখানে 4 আছে সর্বোচ্চ ঘাত, আর এখানে সর্বোচ্চ ঘাত 2 আছে। আমার সমীকরণে আকারে প্রকাশ করতে গেলে এক্সের সর্বোচ্চ ঘাত x2 হতে হবে। তাহলে এখানে 2 নেই, তাহলে প্রকাশ করা যাবে না। তাহলে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যাবে না। 4 নম্বর, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তা আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আগে ভাঙাই, বা এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা যা আছে রাখ। এবার এক্স স্কোয়ার, এটা 2 2 4 4x প্লাস 4, এগুলো এই পাশে নিয়ে আসো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4x প্লাস 4x টোটালি 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এইটা কি লিখবো, তাহলে আমার তো 0 হলে তো হবে না, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না। এই এই
টিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আর এই আকারে প্রকাশ করা যাবে না। তাহলে হ্যালো বন্ধু, তাহলে তোমাদের আজকে 1 আর 2 করানো হলো, আর এরপরে 3, 4, 5 দেখানো হবে।